আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়ার যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলোতে আপনি কিভাবে হালাল খাবার নিশ্চিত করবেন আজকে সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দক্ষিণ কোরিয়ার যে কোম্পানিগুলো রয়েছে আপনারা জানেন এই কোম্পানিগুলোতে বাংলাদেশ সহ আরো 15টা কান্ট্রি থেকে তারা লোক এনে থাকে। তারা ওই সব কান্ট্রিগুলোতে অদক্ষ শ্রমিক নিয়ে আসে, এখানে কিছুদিন কাজ শিখায়, তারপরে তাদের কোম্পানিতে কাজ করে। তো সেই সুবাদে শুধু মুসলিম কান্ট্রি ছাড়াও অমুসলিম কান্ট্রি থেকেও কিন্তু তারা লোক এনে থাকে। তো দক্ষিণ কোরিয়া কিন্তু একটা মুসলিম কান্ট্রি না, সেই হিসাবে তারা যে খাবারগুলো খেয়ে থাকে তারা হালাল হারামের কোনো তোয়াক্কা করে না। সেই হিসাবে আমরা যারা মুসলিম হিসাবে দক্ষিণ কোরিয়াতে আছি, আমরা কিভাবে আমরা আমাদের কোম্পানিতে হালাল খাবার নিশ্চিত করব সেই বিষয় নিয়ে সেই বিষয়টা আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা জানেন দক্ষিণ কোরিয়াতে এই শুধু বাংলাদেশি মুসলমান নয়, পাকিস্তানে আছে, তারপর উজবেকিস্তান আছে, তারপরে হচ্ছে আপনার নেপালে কিছু মুসলিম রয়েছে। মানে মুসলিমের হার হিসেবে ওই দেশ থেকে একটু বেশি মুসলিম আসে। আর বাকি যেগুলো দেশ রয়েছে ওই সবগুলো দেশ কিন্তু মুসলিম প্রধান দেশ না। ওরা কিন্তু ধর্মই মানে না অনেক দেশে। যে আমার সহকর্মী কম্বোডিয়ান আছে 2-3 জন, শ্রীলঙ্কান আছে 2 জন। তো কম্বোডিয়ান 3 জনে জিজ্ঞেস করলাম যে তোমাদের ধর্ম কি, তারা বলে যে আমাদের কোনো ধর্ম নাই, আমরা ধর্ম মানি না। কোরিয়ান যে সহকর্মী আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের ধর্ম কি, তারাও বলে আমাদের ধর্ম নাই, তবে গির্জায় মাঝে মাঝে তারা যায়, এরকম কথা বলে। প্রথমত যে বিষয়টা আপনারা কোম্পানির মালিকের সাথে বোঝাপড়া করে নিতে পারেন সেটা হচ্ছে আপনাদের যখন ইস্যু করে দেশ থেকে নিয়ে আসা হবে অথবা আপনারা এখান থেকে রিলিজ নেওয়ার পরে এই কোম্পানিতে ঢুকবেন নতুন করে, তখন আপনারা এই বিষয়টা ক্লিয়ার করবেন যে খাবারের যে বিষয়টা সেটা বলবেন আমাদের খাবার বাবদ টাকা দিয়ে দেওয়া হোক, আমরা বাসায় রান্না করে খাবো। যদি বাসায় ওরকম পরিস্থিতি থাকে রান্না করার, এই অনেক ক্ষেত্রে এই বিষয়টা তারা কনসিডার করে, টাকা দিয়ে দেয়, তারা নিজেদের মতো রান্না করে খায় আর কি। দ্বিতীয়ত যে বিষয়টা আপনারা ইনশিওর করবেন, যদি যদি কাউরে কোম্পানি থেকে খাবার বাবদ টাকা না দেওয়া হয়, একান্তই রেস্টুরেন্টে খেতে হয়, অনেক কোম্পানি আছে একবেলা অথবা 2 বেলা খাবার প্রোভাইড করে থাকে, সেক্ষেত্রে কি করে নিও? সেক্ষেত্রে আপনারা প্রথমেই রেস্টুরেন্টের যে আজম্মা অথবা ইমো থাকে, যারা রান্না করে, তাদেরকে আপনারা বলে রাখবেন যে আমি মাংস জাতীয় কোনো খাবার খাবো না, যদি মাছ থাকে খাবো অথবা সবজি জাতীয় কোনো খাবার খাবো, তাছাড়া মাংসর হালকা মাংস ওটাতে প্রয়োগ করছে ওই খাবার আমরা খাবো না। এই বিষয়গুলো আপনারা বলে রাখবেন আগেই। তো এগুলা বলতে গেলে অনেক সময় কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়, তখন তারা বলে তোরা তো মুসলিম এই জন্য তোরা এটা খাস না। কিন্তু এই যারা ইন্দোনেশিয়ান মুসলিম আছে, তারপর হচ্ছে পাকিস্তান, তারপর হচ্ছে উজবেকিস্তানে আছে কিছু, উজবেকিস্তানের যারা মুসলিম আছে তারা কিন্তু গরুর মাংস এবং মুরগির মাংস রেস্টুরেন্টে খায়, শুধু শুকরের মাংস খায় না। কিছু কিছু ক্ষেত্রে শুকরের মাংস খায়, যার প্রমাণ আমি পাইছি। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রশ্নের সম্মুখীন হই। আবার অনেক বাংলাদেশি মুসলিমও আছে, তারা গরুর মাংস এবং মুরগির মাংস শিক টাইমে খায়, যার কারণে যারা প্রপার হালাল খাবারটা নিশ্চিত করতে যায় তাদের ক্ষেত্রে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাদেরকে সবসময় প্রশ্ন করে, এই প্রশ্নটা করে যে তোরাও মুসলিম ওরাও মুসলিম, কিন্তু তোরা মুরগির মাংস গরুর মাংস খাস না, কিন্তু ওরা মুরগির মাংস গরুর মাংস কেন খায়? তো এই প্রশ্ন যখন করে তখন আমরা অনেক সময় এই কোরিয়ান ভালো না জানার কারণে উত্তর দিতে পারি না। যে যার মতো করে বুঝাইবেন যে আল্লাহর নামে যেগুলো জবাই করা হয় একমাত্র ওইগুলোই আমাদের জন্য খাওয়া হালাল, বৈধ। আর হিংস্র প্রাণী যেগুলো রয়েছে পা দিয়ে শিকার করে, ওইগুলাও খাওয়া আমাদের জন্য হারাম, যদিও আল্লাহর নামে জবাই করা হয়। তো এই বিষয়গুলো আপনারা বুঝাইবেন। যে যার যেমন পরিস্থিতি হোক না কেন এই হালাল খাবারটা নিশ্চিত করতেই হবে। না হয় আপনি এত কষ্ট করলেন, আপনি প্রচুর টাকা ইনকাম করলেন, প্রচুর কষ্ট করে টাকা ইনকাম করলেন, কিন্তু একটু খাবারটা হালাল হারাম মেনটেন না করার কারণে আপনার ওই পুরা হালাল উপার্জনটা হারাম হয়ে গেল। এত কষ্ট করলেন বিদেশ থেকে, তাহলে দিন শেষে আপনার টাকা তো টাকার মতোই থাকবো, হয়তো আপনি একদিন থাকবেন না, তখন এই হালাল হারাম তোয়াক্কা না করার কারণে আপনি হয়তো কবরে আযাবের সম্মুখীন হতে পারেন। তো এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো। এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, যদি এই কথাগুলোর ভিতরে কোনো ভুল হয়ে থাকে, আপনারা যারা সিনিয়র আছেন তারা অবশ্যই আমার এই ভুলগুলো শুধরাই দিবেন। আশা করি নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো ভালো তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি এই ভিডিও আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এটা অন্যদের জানানোর সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হালাল খাবার সব সময় নিশ্চিত করবেন সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।